তার ছবি দেখতে পাই, যে কাছে না থাকলেও কাছে থাকার অনুভব করতে পারি, নিরালায় কান পাতলে যার কথা শুনতে পাই, তাকে কি কখনো ভোলা যায়? হয়তো এরই নাম ভালোবাসা। তাই তো তোমার এই মিষ্টি মুখটা যতবার দেখি ততবারই বলে উঠি আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, তবু সেদিনেরই মতো লাগেনি তো কভু আর। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, তবু সেদিনেরই মতো লাগেনি তো কভু আর। তবু সেদিনেরই মতো লাগেনি তো কভু আর। আসেনি তো বারে বারে, তবু সেদিনের মতো লাগেনি তো কভু আর। ভালোবাসার মতো কি যোগ্যতা আছে তোমার? কি দিয়ে সুখী করবে তুমি ওকে? সিন্ধুকে তালা বন্ধ করে রাখা যায় না, মানুষের মন যেখানে শান্তি পায় সেখানেই তো গড়ে ওঠে সুখের মন্দির। বাজে কথা রাখো, আমার বোন কখনো শেষ পথে পা যাচ্ছে, তোমার এই ভাব বাড়িতে থাকতে পারবে না। কেন পারবে না দাদা? বিয়ের পর মেয়েদের স্বামীর ঘর হলো আসল স্বর্গ, আর তাই তো দক্ষিণাদের মেয়ে পার্বতী শিব ঠাকুরের মতন একজন ভিখারির হাত ধরে ঘর ছেড়েছিলেন। তুই যদি ওর সঙ্গে চলে যেতে চাস তাহলে আমার আশীর্বাদে হাত তোদের মাথায় আমি জানতাম অর্জুনের সঙ্গে কথা বলার পর তুমি ওদের বিয়েটা মেনে নেবে, তাই তো সুভদ্রাকে আমি বলেছিলাম অর্জুনকে নিয়ে আমাদের বাড়িতে আসতে। তাই তো তোমাকে জানাই অনেক ধন্যবাদ। আমি ঈশ্বরের কাছে কামনা করি তোমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। দাদা আমি তাহলে অর্জুনকে পেয়ে দিয়ে আসি। তাই যাবো। বাই দাদা। টাটা। জানো রক্ষিণী, বলো সুভদ্রা অর্জুনকে দেখলে আমার সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। তাই বুঝি? আমার ছোট্ট বোনের হাত ধরে ওই বাংলাদেশ থেকে এদেশে এসেছিলাম, মাথা গোজার মতন কোনো আশ্রয় ছিল না, আর তোমার দাদা যুধিষ্ঠিরা আমাদের আশ্রয় দেয়, তারপর দুজনকে ভালোবেসে ফেলে। তাই তো দাদা আমাকে বিয়ে দিয়ে এই অর্ধেক সম্পত্তি আমার নামে লিখে দেয়। আর বিয়ের পরে হানিমুনে যাই ওই তামিলনাড়ুর কন্যাকুমারীতে, আর সেখানে ঘটে যায় সেই ভয়ঙ্কর দুর্ঘটনা। সেই ভয়ঙ্কর সুনামিতে তোমার যুধিষ্ঠিরা মারা যায়। না তুমি মিথ্যে কথা বলছো, আমার দাদা মরতে পারে না, আমার দাদার কানে এখন আমার কানে বাজে, আমার দাদা আমার কানে যেন বলছে। কাকে বলে জানি না, বাবার মমতা বুঝতে না বুঝতে বিরাট পৃথিবীতে বুঝলাম আমার ছোট বড় ছোট আমার ছোট বড় ছোট কে তুমি?
সঙ্গে আমার দাদার শরীরের অনেক মিল আছে, তোমার কণ্ঠস্বরের সঙ্গে আমার দাদার কণ্ঠস্বরের অনেক মিল আছে, কিন্তু মুখটা, তোমার মুখের সঙ্গে আমার দাদার মুখের কোনো মিল নেই। তুই বিশ্বাস কর বোন, আমি তোর দাদা না, ওই ভয়ঙ্কর সুনামিতে পাথর গায়ে ধাক্কা লাগার পর আমার মুখটা ক্ষত বিক্ষত হয়ে যায়, তারপর প্লাস্টিক সার্জারির পর আমার এই পরিবর্তন হয়। তুই বিশ্বাস কর বোন, আমি তোর দাদা, তুই বিশ্বাস কর আমি তো কে তুমি? কেন এসেছো? কি চাই তোমার? নাম নাম দুর্যোধন পাল। তবে রামায়ণের মন্ত্রার মহাভারতের সকলের বাইর করা মানা, যেখানেই ঢুকবো হয় কুরুক্ষেত্র নয় লঙ্কা, এই সম্পত্তির অর্ধেক ভাগ আমি তোমাকে পুলিশে দেবো। গুন্ডাদের ডেরায় বড় হয়েছে আমি, মস্তানি করে আমার পেশা। মিথ্যা কথা বলা আমার গলার মালা। তুই যেখানেই বলবি সেখানে যাবো, শুধু যাওয়ার আগেই বোন আর বইয়ের কথাটা ভেবে যাস, কারণ মেয়েদের উপর অত্যাচার করতে আমার খুব কষ্ট লাগে। আমি তোমাকে খুন করবো আজকে। আমার তো শকুনির বাইল করে আমি যেখানেই ঢুকবো হয় কুরুক্ষেত্র নয় লঙ্কা। वंदे मातरम 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 सुजलं सुफलं मलयजशीतलं शस्यश्यामलं मातरं वन्दे सुजलं सुफलं मलयजशीतलं शस्यश्यामलं मातरं वन्दे मातरम वंदे 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 मातरम शुभ्रजच्छनं पुलकितयामिनी पुल्लकुसुमितद्रुमदलशोभिनी शुभ्रजच्छनं पुलकितयामिनी पुल्लकुसुमितद्रुमदलशोभिनी सुभाषिणी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरम वंदे 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 मातरम সে যখন তখন বায়না ধরে মন বড় আবুঝ সে যখন তখন বায়না ধরে না পেলে নীরব অভিমানে কান্না ঝরে মন বড় আবুঝ সে যখন তখন বায়না ধরে যখন তখন বায়না ধরে আমি যুধিষ্ঠিরকে ভালোবাসতাম আর যুধিষ্ঠির মারা যাবার পর এখন আমি অর্জুনকে ভালোবাসি। আচ্ছা আপনারা বলুন তো এখন আমি কার কাছে যাব? একদিকে অর্জুন আর একদিকে যুধিষ্ঠির। আসলে আসলে আমরা মেয়েরা কিছুটা কম দাবি আতরের মধ্যে সাময়িক ভালো লাগাকে আমরা ভালোবেসে ফেলি, অতীতকে ভুলে যাই, কিন্তু কিন্তু যুধিষ্ঠিরকে পারবে আমায় ভুলে যেতে? এখনো যে তার শাহিরি আমার কানে বাজে। পাথর বানকর মধ্যে
पत्थर पानी पर मत फेंको क्योंकि वो पानी और भी कोई पीता है। जीना है तो हंस पर जो क्योंकि तुम्हें देखे और भी कोई जीता है। कि তুমি চিরদিন না ধরে কেটে গেল জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিন আধারে কেটে গেল জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমার গান কখনো আমার ঘরে জোছনা ফোটেনি। চিরদিন আধারে কেটে গেল জীবন কেউ তো প্রদীপ কাছে আসে। মমতার ছোঁয়া কি সে তো মনে বোঝে না। ভালোবাসা কি সে তো মনে জানে না। মমতার ছোঁয়া কি সে তো মনে বোঝে না। হায়রে যদি পিছন থেকে কখনো ডাকে 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 ডাকো নাম ধরে চিরদিন না ধরে কেটে গেল জীবন কেউ তো প্রদীপ কাছে কেউ তো প্রদীপ কাছে আসেনি। আমায় চিনতে পারছো না? আমি তোমার যুধিষ্ঠির। না 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 তুমি আমার যুধিষ্ঠির কিছুই হতে পারো না। তুমি আমার যুধিষ্ঠির হতে পারো না। হৃদয়ে প্রেমের শিখা না পারি জ্বালাতে না পারি তোমায় আমি আজও ভুলে যেতে। এই সুভদ্রা, এই তুমি আমায় চিনতে পারছো না? ভালো করে তাকিয়ে থাকো, আমি তোমার যুধিষ্ঠির। আমি তোমার জন্য কত নতুন নতুন শারীরিক আনতাম আর তুমি বলতে কথা বাবাতে জানি থাকো না। না 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 তুমি আমার যুধিষ্ঠির কিছুই হতে পারো না। তুমি আমার যুধিষ্ঠির হতে পারো না। জনমে জনমে তাই তোমাকেই পেতে চাই। যদি কখনো পারো চিনতে আমার, পারো কি গো চিনতে আমার? তুমি তুমি পারো কি গো চিনতে আমার? বেশ, তুমি যখন আমাকে চিনতে পারছো না, আমি এখান থেকে চলেই যাচ্ছি। তবে যদি আবার কোনোদিনও দেখা হয়, তুমি পারবে কি চিনতে আমার? তুমি
পারবে কে চিনতে কে এই মানুষ? কেন কেন ওর কথাগুলো শুনে আমার বারবার মনে হয় আমার অনেক দিনের চেনা, আমার অনেক দিনের চেনা জানা একটি গান। হৃদয়ে প্রেমের শিখা না পারি জ্বালাতে, না পারি তোমাকে আজ আমি ভুলে যেতে। সুভদ্রা, সুভদ্রা, এ কি তোমার চোখে জল? ও বুঝেছি, তুমি হয়তো ভাবছো দাদা যে ছবিটা আনার জন্য আমাকে বিহারে পাঠিয়েছিলেন সেই ছবিটা আমি আনতে পারবো কিনা, কিন্তু না না, আমি সেই ছবি নিয়েই এসেছি। আর দেখো, আর দেখো না, আর দেখো, আর দেখো। কে তুমি? আমার এই আনার ছবির সঙ্গে তোমার চেহারার এত মিল? ছবিটা আমার, তাই এত মিল। কোথায় কি শুনলাম? দেখুন 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 অর্জুন আনার ছবির সঙ্গে আমার চেহারা মিল আছে কিনা ভালো করে দেখুন। দাদা, আমার মনে হয় এই শয়তানটা টাকা খাইয়ে এইটা করছে। অবশ্যই টাকা খাই করেছে, তবে বিহারের ক্লাবের অতগুলো সদস্যদের টাকা খানের থেকে যে ছবিটা আনতে গিয়েছিল আইমিন অর্জুনকে টাকাটা দিলে কেমন হয়? তার মানে কি বলতে চাও তুমি? মানে তোর প্রীতি না কর। 5 লাখ টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি হয়ে গেছে। এ তুমি কি বলছো? না সুভদ্রা, না, এসব মিথ্যা। তুমি আমার কথা বিশ্বাস করো সুভদ্রা, এসব মিথ্যা সুভদ্রা। ছি, অর্জুন, ছি। তুমি এত নিচ। সুভদ্রা, আজ থেকে তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। বিশ্বাস করো, এসব মিথ্যা সুভদ্রা। I hate you. সুভদ্রা, I hate you. কি হলো? সব বন্ধ হয়ে গেল। এই মাস্টার একটা প্যাথেজ মিউজিক বাজাতো। আরে না না না, এরকমটা না, বুঝতে পারছো না, প্রেমে আঘাত পেয়েছি। এমন কিছু একটা বাজাও যেন ভেতরটাতে এসে লাগে। থাক হজু, থাক। এবার ওই ভিলেনের পিছনে পিছনে যেটা যায় না, ওটা একটু বাজাও তো। রোম সাম্রাজ্য যখন ধ্বংস হচ্ছিল তখন সম্রাট নুরু বাজিয়েছিল বেলা। আর চৌধুরী বংশ যখন ধ্বংস হবে আমি বাজাবো বাঁশি। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে 10 লক্ষ টাকা দেবো। কেমন বুদ্ধি করে অর্জুনকে তোমাদের সামনে ভিলেন বানিয়ে দিলাম বলে। তার মানে এটা তো সাজানো নাটক। ভগবান তোর এই পাপ কোনোদিনও ক্ষমা করবে না। পাপ আর কোনদিন কাকে ছেড়েছে? পাপ করেছিল ভগবান রামচন্দ্র, অন্যায় ভাবে বালিকে বধ করেছিল। মৃত্যুটা শুনেছি সরোজ নদীর তীরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। পাপ করেছিল ভগবান কৃষ্ণ, ছলনা করে গান্ধারীর 100 ছেলেকে মেরেছিল। গান্ধারী অভিশাপ দিয়েছিল যদু বংশ ধ্বংস হবে। মৃত্যুটা শুনেছি জরা ব্যাধ তীর মেরে মেরেছিল। আমিও মরবো। তবে তুই বাঁচবি তো। তবু ভারতবর্ষের মানুষের বিচারে তুই কোনোদিনও ক্ষমা পাবি না। কৃষ্ণকান্ত বাবা, আস্তে
তুমি এখন আদর্শের আদর্শের আতড় ঘরে বসে মূল্যবোধের হিসাব করছো। তুমি হয়তো জানো না রামকৃষ্ণ দেশের ছেলেরা বর্তমানে মিঠুনে ফাটাকাশটাই মজে বসে আছে। কীর্তনের আগ্রায় শোনা যাচ্ছে কেওড়া বিড়ি জ্বালাইলে জিগার সব প্রিয়া টাটা বাটা আম্বানি জিন্দাল কোটি কোটি টাকা নিয়ে বসে আছি এই দেশের সবুজ মাটি কেটে শ্মশান করবে বলে। আর আমাদের মতো 2 নম্বরই জালেমালেরা কাঁচি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সেই শ্মশানের ফিতে কাটবে বলে। তার আগে ভারতবর্ষ মানুষ তোর গলা কেটে দেবে শয়তান। পারবে না কৃষ্ণকান্ত, পারবে না। ভালো করে দেখো নবভারতের অর্জুনরা দুর্যোধনের সঙ্গে হাত মিলিয়েছিল। যুধিষ্ঠির অনেক আগে ময়দান ছেড়ে পালিয়েছে। আর শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র এখন অন্ধকার ঘরের মধ্যে আটকে পড়েছে। তাই তোমার এই কলম দিয়ে আর কোনোদিনও গীতা লেখা হবে না, এখন থেকে দাসখত লিখতে হবে। তবু ভারতবর্ষ মানুষের মানবিকতার কাছে তুই কোনোদিনও ক্ষমা পাবি না। মানবিকতা ভারতবর্ষের মানুষের কোনদিন মানবিকতা ছিল? ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে যেসব ছেলেমেয়েরা বৃদ্ধ বয়সে বা আমাদের বৃদ্ধাশ্রমে পাঠায় তার দিকে তো সবাই আঙুল তুলে কথা বলে। কিন্তু যেসব বাবা মারা পরকীয়ায় লিপ্ত হয়ে হাজার হাজার জারদ সন্তান জন্ম দিয়ে অনাথ আশ্রমে পাঠায় তাদের বিরুদ্ধে কথা বলে। ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে ছোট ছোট শিশুদের খিচুড়ির চাল ডালে কোনোদিন কাঁকড় থাকতো না। ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে পরীক্ষার আগে প্রশ্নপত্র আউট হয়ে যেত না। ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে 100 দিনের খেটে খাওয়া মানুষ অনাহারে দিন কাটতো না। ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে 2023 সালে দাঁড়িয়ে কলেজ স্টুডেন্টকে র্যাগিং করে মেরে ফেলে দিত না। ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে গর্ভাবস্থায় থাকাকালীন কন্যা সন্তানের ভ্রূণকে মেরে ফেলে দিত না। তোমার সঙ্গে আমার দেখা আইনের কাঠগড়া। আচ্ছা, আপনাদের অভিযোগ দুর্যোধন যুধিষ্ঠির ছেলে আপনাদের অর্ধেক সম্পত্তির ভাগ চাইছেন। হ্যাঁ স্যার, আমরাও শাস্তি চাই, কিন্তু তার জন্য যে উপযুক্ত প্রমাণ চাই। প্রমাণ আমি দেবো সে। তখন আমার 9 বছর বয়স, আমার জন্মদিনে আমার দাদা আমার জন্য একটা ছোট্ট উপহার আনছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে সেই উপহারটি ভেঙে যায়। জানেন স্যার, আমি সেদিন একটু বেশি কেঁদেছিলাম। তখন আমার দাদা আমাকে বলেছিল, মনের ব্যথা ভুলে গিয়ে হাসতে শেখো, জীবনটাকে আরো ভালোবাসতে শেখো। মনের ব্যথা ভুলে গিয়ে হাসতে শেখো, জীবনটাকে আরো ভালোবাসতে শেখো। কাঁটা বনের গন্ধ ছড়া, কাঁটা বনের গন্ধ ছড়ায় গোলাপ বাগিচা। কাঁদলে কি আর, কাঁদলে কি আর, কাঁদলে কি আর কাঁদলে কি আর দুঃখ চলে যায়। চোখের জল ফেললে শুধু, চোখের জল ফেললে শুধু দুঃখ বেড়ে যায়। কাঁদলে কি আর, কাঁদলে কি আর দুঃখ চলে যায়। কাঁদলে কি আর দুঃখ চলে যায়, কাঁদলে কি আর দুঃখ চলে যায়। বিশ্বাস করুন, আমার কোনো সন্দেহ নেই, ইনি আমার দাদা। না, এ তোমার দাদা হতে পারে না। তুমি বিশ্বাস করো, আমি মিথ্যা কথা বলছি না, ইনি আমার দাদা। রুক্মিণী, তুমি কেন বিশ্বাস করতে চাইছো না? এ তোমার দাদা হতে পারে না, পারে না, পারে না। কেন হতে পারে না? কারণ
আজ থেকে 3 বছর আগে তোমার দাদাকে খুন করে লাস্ট আমি নদীর জলেতে ভাসিয়ে দিয়ে কৃষ্ণকান্ত বাবু, যুধিষ্ঠির বাবুর হত্যার অপরাধে আমি আপনাকে গ্রেপ্তার করলাম। আপনি গ্রেপ্তার করবেন মানে? ইয়েস, আমি দুর্যোধনও নই, যুধিষ্ঠিরও নই, আমি হলাম সিআইডি অফিসার কর্ণধর চৌধুরী। যুধিষ্ঠির যে খুন হতে পারেন সেটা একটা চিঠির মাধ্যমে আমাদেরকে জানিয়েছিলেন। শুধু তাই নয়, যুধিষ্ঠির যে কৃষ্ণকান্ত বাবুর হাতেই খুন হতে পারেন সেটা চিঠিতে উল্লেখও করেছিলেন, আর সঙ্গে ছেলেবেলা থেকে লেখা ডায়েরিটাও পাঠিয়েছিলেন, যে ডায়েরি থেকে আমি পেয়ে যাই শায়রি, কবিতা সব কিছু। আর তাই সর্বপ্রথম দুর্যোধন সেজে এবং পরে যুধিষ্ঠির সেজে কৃষ্ণকান্ত বাবুর উপর মানসিক চাপ সৃষ্টি করতে থাকি, যাতে মানসিক চাপ সহ্য করতে না পারে কৃষ্ণকান্ত বাবু নিজের মুখে খুনের কথাটা স্বীকার করে। ইন্সপেক্টর। এস স্যার। অ্যারেস্টিং। রুক্মিণী দেবী বলুন, সবসময় একটা কথা মনে রাখা, দুধ কোলা দিয়ে যতই পশু বিশ্বাস করো না সাপকে। কৃষ্ণকান্ত বাবু একটু মন দিয়ে শুনবেন। সবাই সবাইকে ছেড়ে দিল, পাপ ছাড়ে না পাপকে। আজ 3 বছর এই রাখিটা আমি ঘুরে বেড়াচ্ছি আমার দাদার হাতে বেঁধে দেবো বলে, কিন্তু জানিস দাদা তো আজও এলো না। এই রাখিটা তুমি পড়বে দাদা। বেশ, আজ থেকে নয় তোর যুধিষ্ঠির হয়ে বেঁচে থাকবে। দে পরিয়ে দে।